কিয়ামতের দিন আপনার স্ত্রী, সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন কেউ আপনার হিসাব দিবে না ভাই। আপনি যাদের জন্য অর্থ সম্পদ উপার্জন করতেছেন, হালাল হারাম বিবেচনা না করে অর্থ সম্পদ উপার্জন করতেছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি আপনার হিসাবটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনার হিসাবটা আপনাকে দিতে হবে। আপনি মনে করতেছেন আমার স্ত্রী, সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি এদের জন্য জীবন বাজি রেখে করতেছেন। আর একটা কথা বলি ভাই, আল্লাহ ছাড়া আপনাকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। আল্লাহ ছাড়া আপনাকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না ভাই। আপনি আজকে মনে করতেছেন এই যে অর্থ সম্পদ উপার্জন করতেছেন, এই যে মানুষ, আপনি মনে করতেছেন আমাকে ভালোবাসে। আজকে আপনার অর্থ সম্পদ আছে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আপনাকে ভালোবাসতেছে। আপনি রাস্তার ভিখারি হয়ে দেখেন, যাদের জন্য জীবন বাজি রেখে করেছেন তাদেরকে একজনকেও পাশে পাবেন না ভাই। আপনার পজিশনকে ভালোবাসে, এটা বুঝতে হবে যে আজকে আমার অর্থ সম্পদ আছে, আমার ভালোবাসার লোকের অভাব নাই। আমি রাস্তার ভিখারি হই, আমার পাশে কাউকে পাবো না। বাস্তবতা এটাই। তো তাদের জন্য আমি কেন নিজেকে জাহান্নামে নিয়ে যাব? তাদের জন্য কেন আমি নিজেকে জাহান্নামে নিয়ে যাবো ভাই? আমার হিসাবটা আমাকে দিতে হবে।